বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি একটা ছোট্ট একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। দেখো, এখানে ডিম ভাপা করে রেখে দিয়েছি আর কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তারপরে তেলটা গরম হলেই আলু কাটা ছিল, আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। এখানে মশলাও রেডি। তারপরে আলুগুলো ভাজার পরে ডিম যেগুলো ভাপা করে রেখেছিলাম সেটা এখন একটু হালকা ভেজে নেব। এটা বেশি ভাজবো না, কী বলতো, বেশি ভাজলে না ভালো লাগে না, একটু হালকা করে ভেজে নিলে টেস্ট লাগে। তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ আর জিরেটা ভালো করে ভাজার পরে এর মধ্যে মশলা ঢেলে দিয়েছি। মশলাটা একটু হালকা আঁচ দিয়ে কষিয়ে নেব। নেওয়ার পরে এবার ডিম আর আলু ভাজা আছে সেটা এর সাথে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে তারপরে এর মধ্যে গরম করতে দিয়েছি যে জলটা, সেই জলটা দিয়ে দেবো এর মধ্যে। তো আমার এই রান্নাটা কেমন হয়েছে দেখে অবশ্যই কমেন্ট করবে। আর দেখো, এখানে জলটা গরম করতে দিয়েছি। তারপরে চলো আর কি কি রান্না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করে। এখানে আছে ভাত, আর এখানে শুক্তো, ওখানে হচ্ছে তো ডিমের তরকারি, দেখতেই পারলে। আজকের মেনু এই পর্যন্তই। তা আমার মেনুটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। ভালো লাগলে পাশে থেকো, সাপোর্ট করো। এরকম ভিডিও না অনেক দিন দেওয়া হয়নি, ভাবি মাঝে মধ্যে দেবো কিন্তু হয়ে ওঠে না। জলটা গরম হয়ে গেছে, এবার ডিমটাও কষিয়ে ভালো করে নিয়ে নিয়েছি। তারপরে দেখো গরম জলটা এবার ডিমের কষানোর মধ্যে দিয়ে দিয়েছি। তা কালারটা দেখে তো বেশ ভালোই লাগছে। খেতে কেমন হয়েছে সেটা তো আমরাই বলতে পারবো না, তোমরা তো দেখছো। তা দেখে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করো। দেখো হয়ে এসছে, এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম। কিন্তু খেতে বেশ ভালোই লেগেছে, কেননা আমার খুব ভালো লাগে এরকম ডিম রান্না করলে, এবং আমার ছেলেও খুব পছন্দ করে। তা দেখো কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। খেতে বেশ ভালো হয়েছে, তোমরা চাইলে এরকমভাবে করে খেতে পারো। টাটা, বাই বাই।